রেডি হয়ে গেছে। মায়ানমারের যে সিনবিউম প্যাগোডা ফাইবারের ওয়ার্কগুলো, এই যে টোটাল অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মাঝখানটা খানিকটা ঠিক এরকম। এবার ঠাকুরটা একটু আলাদা ধরনের হচ্ছে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের মণ্ডপও জনস্রোত দেখার অপেক্ষায়। আর কিছুদিন পরেই এখানে জনপ্লাবন দেখতে পাবো আমরা। কয়েকদিন আগেই আমি এসেছিলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। এই হচ্ছে আইটিআই মোড়। কিভাবে আসতে হয় সেটা আপনাদের সকলেরই মোটামুটি জানা রয়েছে। একদম কল্যাণী স্টেশন থেকেও আসা যায় অটোতে করে বা টোটোতে করে, বা আপনি কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে তারপর কিন্তু মানে সীমান্তের গাড়ি ধরে, কল্যাণী সীমান্তের গাড়ি ধরে তারপরে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকাংশে এই মণ্ডপ আপাতত রেডি কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আগে তোমার টিনের ব্যারিকেড দেওয়া ছিল, সেটা এখন টিনের ব্যারিকেডটা নেই, ওটা হাটিয়ে দেওয়া হয়েছে। এখন বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড করা। আর এই যে মেন গেট সেটা আপাতত বন্ধ রয়েছে। আমরা সকলেই জানি উইলিয়াম সরকার, এই শিল্পী সরকার ডেকোরেটরসের। যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমি দেখিয়ে দিই মণ্ডপ কতদূর রেডি হলো বা এই মুহূর্তে কীরকমটা কাজ চলছে সেটা। একদম সেন্টারে আমি দাঁড়িয়ে রয়েছি। সেন্টার থেকে যদি দেখানোর চেষ্টা করি, আমি যখন এসেছিলাম তখন এই যে অংশটা তৈরি হচ্ছে এখানে, যেটা ফোয়ারা থাকবে যেখানে, যে প্রত্যেক বাড়ি এটা আমরা দেখে থাকি, সেটা কিন্তু তখন ছিল না। এখন পুরোপুরি এখানে ইটের গাঁথনি দিয়ে রেডি হয়ে গেছে প্রায় অনেকটা এই মণ্ডপ। এবং এখানে এই যে কাজগুলো মানে যে ফাইবারের ওয়ার্কগুলো, যে ইনস্টলেশনের কাজটা, সেটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। শুধু এই ওপরের চূড়ার অংশটুকু বাকি রয়েছে। হ্যাঁ, অনেকটাই বাকি রয়েছে, 3-4টে ধাপ এখানে মোটামুটি বাকি রয়েছে। এখানে জুম করে ভিতরের এই ওপরের অংশটুকু দেখানোর চেষ্টা করি। এখনও কিন্তু মানুষজন এই যে কাঠামো, বাঁশের কাঠামো, তার ভিতরে কাজ করছেন। তারা ছাড়া এই টোটাল মণ্ডপ, এই এত সুন্দর মণ্ডপ আমরা কোনোভাবেই দেখতে পারতাম না। তাই জন্য তাদের অবশ্যই কুর্নিশ জানাই আমার টিমের পক্ষ থেকে। আর সাথে সাথে আপনাদেরকে বলি, এই যে কাজগুলো অর্থাৎ মায়ানমারের যে সিনবিউম প্যাগোডা যেটা তৈরি হচ্ছে এবার, আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন এই সিনবিউম প্যাগোডাটা টোটালটাই কিন্তু এইরকম যে ডিজাইন, সেই ডিজাইনে তৈরি হয়, মানে সেটা তৈরি হয়েছে অরিজিনাল যেটা, সেই আদলেই টোটাল মণ্ডপটাই এবার সেজে উঠেছে। তবে সিনবিউম প্যাগোডায় যেটা আছে, যেটা এখানে নেই, যেটা তফাৎ, সেটা একটুখানি বলে রাখি আপনাদেরকে। ওটা কিন্তু অনেকটা ওয়াইড বিষয়টা, অর্থাৎ নিচের অংশটাতেও অনেকটা ওয়াইডলি চলে গেছে। সেটা এখানে সম্ভব নয়, তার কারণ ভৌগোলিক কারণে এই মাঠের জায়গাটা এতটাই। তাই জন্য এবার মাঠের টোটালি প্রস্থর দিক থেকে যদি আপনি ধরেন, টোটাল এদিক থেকে একদম এদিক, বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক যদি আপনি বলেন, তাহলে কিন্তু সম্পূর্ণটাই মানে এখানে সম্পূর্ণ জায়গাটাই নিয়ে নেওয়া হয়েছে এই সিনবিউম প্যাগোডার ক্ষেত্রে। এই ফাইবারের ওয়ার্কগুলো একটুখানি জুম করে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন খুব ডিটেলের সাথে পুরো বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সাপের মতো এদিকে ওদিকে চলে গেছে এই অংশগুলো, এবং এখানে এরকম তুলসী মন্দির টাইপের কিছু ডিজাইন সেটা করা হয়েছে। যেহেতু এই বৌদ্ধ একটা মন্দির বা বৌদ্ধ স্থাপত্য যেহেতু এটা, তো এখানেও মানে অরিজিনাল বৌদ্ধ স্থাপত্য এরকমটা রয়েছে ডিজাইনটা, সেটার জন্যই। তবে এই অবধি রেডি হয়েছে, আর কিছুদিনের মধ্যে এই ফুলটাও যখন রেডি হয়ে যাবে তখন আমি আরও একবার এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা তো করবই। তবে এই পার্টগুলো এবার খুব নিখুঁতভাবে করা, পার্ট বাই পার্ট করে তারপর তো এখানে সেট করা হয়েছে, খুব নিখুঁতভাবে করা পুরো বিষয়টা। যদি আপনারা ভালো করে ডিজাইনটা লক্ষ্য করেন বুঝে যাবেন সেটা। আপাতত এই ইটের যে গাঁথনি সেটা খানিকটা ঠিক এরকমটা, চাতাল টাতাল সবই হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি যেটা। আর এই পোর্শনটুকু যখন রেডি হবে তখন সম্পূর্ণ রূপটা বলতে গেলে আমরা দেখতে পারব। মাঝের এই পার্টটাতে মেনলি বসতে চলেছে যে ফোয়ারা, অর্থাৎ যেই ফোয়ারার জল আবার রিভার্স হয়ে তারপর মানে পুরোপুরি ফোয়ারা যেভাবে চলে সেভাবে চলবে, সেই সিস্টেমে চলবে। যেহেতু এবছরের মণ্ডপটা টোটালটাই হোয়াইট, অর্থাৎ পুরোটাই সাদা, তাই এবারের মণ্ডপে যে আলোর কাজ, যে আলোর খেলা, সেটা কিন্তু অনেকাংশে আমরা দেখতে পারবো। সম্ভবত আলোটা এখান থেকে কোনো একটা বিল্ডিংয়ের থেকে বা এর অপোজিটের এরকম একটা জায়গা থেকে টোটালটাই ফেলা হবে। লেজারের কাজ হবে নাকি সেটা আগামী দিনে মানে বোঝা যাবে টোটালটাই, সেটা আর কিছুদিন পরে আমরা বুঝতে পারবো। তবে লেজার ফেললে মানে আমার মনে হয় সেটা হচ্ছে আরও ভালো হতে চলেছে এই মণ্ডপ, যেহেতু রাতের বেলা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগবে এই মণ্ডপ।
এই যে আপনারা দেখছেন এইগুলোকে কি বলে আমি জানি না, এগুলো সব সিমেন্টের তৈরি। এগুলো টোটাল এই অংশগুলো লেগে যাবে তখন কিন্তু, মানে এই সামনেটা ফ্রন্ট সেকশনে এইখানটা অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে সিমেন্টের ইট যেগুলো, আর এখানেও যখন লেগে যাবে তখন পুরোপুরি একটা পার্মানেন্ট স্থাপত্যে রূপ নেবে এই সিনবিউম প্যাগোডা। ধীরে ধীরে আমি ভিতরের অংশটাতে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই প্রসেসটা চলছে, মানে এই টোটাল ব্যাপারটা আমি মানে প্রথম থেকেই দেখানোর চেষ্টা করি প্রত্যেক বছর, এবারও দেখাচ্ছি আপনাদের। দেখুন, যত কাছে যাব তত কিন্তু এই সুন্দর অপরূপ যে স্থাপত্য, সেই স্থাপত্য আমাদের মানে চোখকে আরও মুগ্ধ করে দেবে এত সুন্দরভাবে। এবছরের কাজটা মনে হয় আরও বেশি ভালো হয়েছে। এখানে বিভিন্ন দেবদেবী, সে দেবদেবী রয়েছে। আমি একটুখানি জুম করে যদি ডিটেলে দেখানোর চেষ্টা করি এই কাজগুলো, এই অংশগুলো, দড়ি কিন্তু এখনও বাঁধা রয়েছে, তার কারণ ওপরের অংশগুলোতে এই যে হোয়াইট ম্যাটেরিয়াল অর্থাৎ ফাইবারের ওয়ার্ক যেটা তৈরি হচ্ছে এখানে, যে তৈরি হয়েছে, যেগুলো পুরোপুরি রেডি হওয়ার পরে একদম পুরো সম্পূর্ণটা রূপ পাবে। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই যে মণ্ডপ, আপনি তো দেখতে আসছেন, কিন্তু অনেকে চান বিজ্ঞাপন দিতে। যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন Cloud9 ডিজিটাল ল্যাব। এবার আমি ওয়াইডলি এখান থেকে একটুখানি যাওয়ার চেষ্টা করছি। আমার সেই পুরোনো দিনের বিগত দিনগুলোর আমার মনে পড়ছে, এত ক্রাউড এখানে থাকে। সত্যি খুব মানে ভালো লাগে যখন এই ক্রাউডটা দেখতে পাই দুর্গাপুজো ঘিরে। এবছর আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে টোটাল অংশটা এটা কিন্তু বেশি, মানে বিগত বছরের থেকেও এবছর কিন্তু বেশি, মানে জায়গাটা বেশি। মাঝের অংশটাতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পার্টিশন দেওয়া হয়েছে। একদিক থেকে মানুষজন, আমার মনে হয় দুদিক থেকেই মানুষজন ঢুকবেন, ঢোকার পর ওদিক থেকে এক্সিটটা থাকছে। এটা হয়তো VIP লাইন, সেটাও করা হতে পারে এখানে। তো দুটো জায়গা করার কারণটাই এটা, যাতে এই ক্রাউডটা ম্যানেজমেন্ট করা যায়, সেটার কারণের জন্য। আমরা লাস্ট ইয়ারে অন্যরকম কাজ দেখেছিলাম এই জায়গাটাতে, এবছর দেখতে পাচ্ছি অন্যরকম কাজ। যেহেতু প্যান্ডেলটা পুরোপুরি হোয়াইট, তার ভিতরের অংশটাতেও এরকম হোয়াইট শেপের বেশ কিছু আকারের জিনিসপত্র সেটা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অনেকাংশে রেডি হয়ে গেছে। এখানে কিছুটা রঙের কাজ চলছে, ভিতরে আমি দেখতে পাচ্ছি যেটা ঝালাইয়ের কাজ চলছে একটা। এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা কিন্তু পুরোটা রেডি, আপাতত রেডি। দেখুন, একটুখানি ফ্রন্ট থেকে দেখাই এগুলো, মানে এই কাজগুলো একটু ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করি। দূর থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম, কিন্তু খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। এই যে আলাদা আলাদা করে শীট এখানে ব্যবহার করে তারপর পুরোপুরি লাগানো হয়েছে টোটাল এই কল্যাণী ITI মোড় লুমিনাসের মণ্ডপে। আচ্ছা, এদিকে একটা লাইন থাকে যেটা VIP লাইন, একদম ফ্রন্ট থেকে তো সাধারণরা প্রবেশ করেন, এদিকটাতে থাকে হচ্ছে VIP পাস, যাদের কাছে থাকে তাদের যে লাইন সেটা। এই ছোট ছোট সূক্ষ্ম কাজগুলো করা ভীষণ ডিফিকাল্ট, যেটা আস্তে আস্তে করতে হয়। আমি একদম ভিতরে প্রবেশ করে গেলাম, ভিতরের অংশটা আপনাদেরকে, অন্দরমহলের অংশটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে কিছুটা। মাঝখানটা খানিকটা ঠিক এরকম, মানে ওই একটা ফুলের মতো, এখানে সম্ভবত একটা ঝাড় বসবে, মানে মাঝে এরকম একটা ছিদ্র মতো রয়েছে। এইখানে একটা এরকম দেখতে পাচ্ছেন বাটামের মতো, তার মানে এটা এক্সটেন্ড হবে, এক্সটেন্ড হয়ে এরকম কিছু একটা, এই নিচের অংশটাতেও কিছু একটা থাকবে, আর কোনো ডিজাইন সেটাকে বসানোর চেষ্টা হবে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, যেহেতু গেট অনেকটা বড় হয়ে গেছে, ক্রাউড ম্যানেজমেন্টে খুব সুবিধা হবে, সেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। ধীরে ধীরে অন্দরমহল অর্থাৎ ভিতরের সাইডটাতে চলে আসলাম, যেখানে দেখতে পাচ্ছি আপাতত এই ফাইবারের ওয়ার্ক অর্থাৎ এগুলো সেট করা এখনো অবধি হয়নি। পুরো বাটামের কাজ অনেকাংশে কমপ্লিট হয়েছে, বাঁশের ভাড়াগুলো রয়েছে আপাতত এখানে। যেখান থেকে প্রবেশ করলাম সেটা দেখাচ্ছি একবার পিছনে থেকে, দেখুন খানিকটা ঠিক এরকম। এবার চলুন একদম ভিতরটা চলে যাই। ভিতরটা এখানে এই লোহার যে কাজকর্মগুলো সেগুলো চলছে, প্রত্যেক বাড়ি এখানে লোহার ব্যারিকেড যেটা থাকে আর কি, সে ধরনের কাজ। যেহেতু আর বেশি দিন বাকি নেই, সেটা কারণ বাটামের ঠোকাঠুকি সেগুলো চলছে আপাতত। এই জায়গাটা এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানটা তো এরকম অর্ধবৃত্তাকার টাইপের এরকমটা রয়েছে, মেনলি মায়ের যে থাকার জায়গাটা সেটা সামনেটা, অর্থাৎ ঠাকুর ঘরটা সামনের প্লেসে। দুদিকে দুটো গেট থাকছে, দুদিক থেকেই এক্সিট সেটা কিন্তু করা যাচ্ছে এই মণ্ডপের ক্ষেত্রে। এত মানুষজন থাকবে যেহেতু, তাই জন্য দুটো এক্সিটটা রাখা বাঞ্ছনীয় ছিল।
এই যে পিলারের মতো অংশগুলো, সেই অংশগুলোতেও অনেক ডিজাইন বা অনেক কাজ, সেটা আমরা দেখতে পারবো এবার। তবে আর কিছুদিনের মধ্যেই যখন ভিতরের কাজ শুরু হবে তখন আমরা দেখতে পারবো আসল রূপটা, ভিতরের যে আসল রূপটা কতদূর এগেল সেটা। দেখুন এই যে রিলিং দিয়ে এগুলোকে আরো রং টং করে একদম পুরো ব্যাপারটা সুন্দর করে দেওয়া হবে। যখন পুরোপুরি তৈরি হবে তখন আমরা দেখতে পারবো। এখানে ঠাকুর অর্থাৎ দুর্গা ঠাকুর এসে থাকে মোটামুটি ওই মহালয়ার আগে, বেশ কিছুদিনের আগেই চলে আসে মোটামুটি। আমি চেষ্টা করবো এবছরও দেখানো। আমি লাস্ট ইয়ার দেখেছিলাম ঠাকুর ঢোকে এরকম একটি পজিশন থেকে, তারপর আমরা দেখি ঠাকুর ঢোকার যে মুহূর্ত সেটাও আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি ব্যাক সাইডে আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখতে খানিকটা এরকম লাগছে এই পুরো অংশটা। একটু একটু করে এই মণ্ডপ গড়ে ওঠে, তারপর আমরা পূর্ণ মণ্ডপ দেখে কতটা আনন্দিত হই। সাথে কিন্তু অনেক যারা শিল্পী তারা কাজ করে থাকেন, তুমি দেখেই বুঝতে পারছো ভিতরে কত বাঁশ, কত তোমার এই স্ট্রাকচারাল পার্ট যেগুলোকে এই করা হয়েছে, বাটামের অংশ কতটুকু সুন্দর করে নিখুঁত করে করা রয়েছে। এগুলো সব স্তম্ভের মতো অংশগুলো এখানে রয়েছে। এখানেও কিছু জিনিসপত্র হয়তো রয়েছে, সেগুলো ঢাকা রয়েছে। বৃষ্টির জন্য কিছুটা কাজে সমস্যা হলেও এই মণ্ডপ অনেকাংশেই রেডি বলা চলে। দেখুন বেরিয়ে পড়লাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একদম সিমরিয়াম প্যাগোডার বাইরে। বেরিয়ে আপনাদেরকে দেখাই গেটের সামনে এখনই এতটা ভিড়, সবাই কিন্তু নতুন পোশাক পরে চলে এসেছে, মানে আজই যেন পুজো চলে এসেছে, এতটাই ক্রেজ এই পুজো ঘিরে। এবার আপনাদেরকে দেখাই সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। দেখুন মানে যেখানে ভিআইপি লাইনটা রয়েছে, ভিআইপি এন্ট্রিটা রয়েছে, যেখান থেকে লাইন পড়ে, যেখানে ভিআইপিতেও কিন্তু লাইন পড়ে, সেখান থেকে দেখতে কিন্তু খানিকটা ঠিক এরকম লাগছে। মানে চারিদিকটা ঠিক বলবো না, এটা কিন্তু এই অবধি শেষ হয়ে গেছে, চারিদিকটা তো লাভ নেই। একদম ফ্রন্ট সেকশনে এই ডিজাইনটা এবং দুটো সাইডে ঠিক এরকমটা ডিজাইন করে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সেক্রেটারিকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার, তোমাদের সবাইকে নমস্কার। আচ্ছা, এবছরের ক্রেজ এখনো অবধি কতটুকু বুঝতে পারছেন? মানে ক্রেজ বলতে গেলে এমনি এটা ক্রেজ তো আগে থেকেই রয়েছে তোমাদের সৌজন্যে, এবার যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। আচ্ছা, মানে আমরা এটা কল্পনাও করতে পারছি না যে এবার যে পরিমাণে এখনই লোকজন মানে আমাদের এই প্যান্ডেল দেখার জন্য আসছে, কল্পনার বাইরে। প্রত্যেক বছরই হয়, এবছর যেন আরো বেশি হচ্ছে। আচ্ছা, জিগজ্যাগ লাইন তো থাকছে না? না, কোনো জিগজ্যাগ লাইন থাকছে না। মানে তোমরা প্রথমবার আমাদের একটা ভুল হয়েছিল, তোমরা বলার পর আমরা আমাদের নিজেদেরকে রেকটিফাই করে এবং তোমাদের কথা মতো পুরো জিগজ্যাগ লাইন তুলে দিয়ে মানুষ একদম সোজা আসবে, সোজা এসে সোজা ঢুকে যাবে। কোনো মানুষকে আমার মনে হয় না এত বড় একটা ভাইরাল পুজো, ভাইরাল প্যান্ডেলে 8 ঘন্টার বেশি কাউকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ব্যতিক্রম এই আইটিআই মোড় পুজোর এটাই বৈশিষ্ট্য যে মানুষ সোজা হেঁটে আসবে, সোজা ঢুকে যাবে, কাউকে কোথাও দাঁড় করানো হবে না। ঠাকুর কবে নাগাদ মোটামুটি আসছে? ঠাকুর আমাদের হয়তো মহালয়ার আগের দিন হয়তো চলে আসবে, তবু আমরা তোমাদের সবাইকে আমরা আগের থেকে জানিয়ে দেবো যাতে তোমরা সেই মুহূর্তটায় অংশগ্রহণ করতে পারো। ঠাকুরে কি চমক থাকছে এবার? ঠাকুরের চমক বলতে গেলে এবার ঠাকুরটা একটু আলাদা ধরনের হচ্ছে। মানে যে ঠাকুরটা তৈরি করছেন উনি আগে কলকাতায় বড় বড় নামী শিল্পীর কাছেই ঠাকুর করতেন, কিন্তু উনি কোনোদিন তার নিজের প্রচারটা পাননি। সেই কারণে উনি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের কাছে এইবার ঠাকুর করার সুযোগ চেয়েছে। আমরা সেই সুযোগ ওনাকে দিয়েছি এবং উনি সেটা কথা দিয়েছেন যে অন্যান্য বারের তুলনায় এবার ঠাকুর একটু আলাদা ধরনের হবে। আচ্ছা, এবার আমি জানতে চাইবো যে পুরো হোয়াইট প্যান্ডেল, একদম সাদা প্যান্ডেল, লাইট তো থাকবেই, লাইটের ঠিক কিরকমটা মানুষজন দেখতে পাবেন? লেজার কি থাকছে? না, লেজার শো আমরা করছি না, কারণ এই প্যান্ডেলে এমনি দর্শকের যা চাপ থাকে, লেজার শো করলে আমরা আর এই প্যান্ডেলকে মানুষকে আর দেখাতে পারবো না। ভাবনা চিন্তা কি ছিল? সেটা ছিল, কিন্তু এই যা প্যান্ডেল পুরো হোয়াইট প্যান্ডেল, মানে এই প্যান্ডেলে লেজার শো করতে গেলে মানে অনেক ইয়ের ব্যাপার আছে, ওই কারণে এবার পিছিয়ে এসেছি। তবে লাইটের কিছু ইয়ে থাকবে, সেটা দেখলেই। লাইট তো একদম সামনে থেকেই কন্ট্রোল করা হয় সামনে থেকে, এবারও তাই হবে। আচ্ছা, সাধারণের জন্য খুলে যাচ্ছে কবে থেকে? এই বিভ্রান্তিটাকে দূর করার জন্য প্রথম থেকেই আমরা বলছি, লুমিনাস ক্লাব আমাদের মুখ্যমন্ত্রী যেদিন ভার্চুয়াল উদ্বোধন করে, হয়তো মহালয়ার দিন হবে, সেদিন কিন্তু আমাদের দ্বার খুলবে না। সেদিন যারা আসবে তাদেরকে শুধুমাত্র
এত দূর থেকে যদি মানুষ আসে তাদের জন্য ওই উদ্বোধনের পর আমরা রাত্রি 12টা অবধি ছাড় দিই। তারপরে আমাদের টুকটাক কিছু কাজ থাকে, সেই কাজ করার জন্য আমরা 2 দিন সময় চেয়ে নিই। আমরা দ্বিতীয়ার দিন থেকে বিকেল 5টা থেকে জনসাধারণের জন্য খুলে দেবো। আচ্ছা, বৃষ্টি কতটুকু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? বৃষ্টি সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা যার উপর এই এত বড় কর্মযজ্ঞের ভার দিয়েছি সেই উইলিয়াম সরকার, সে এতটাই আগে আমাদের পুজো মণ্ডপকে তৈরি করে দিয়েছে যে আপনারা নিজেরাই দেখছেন বাইরের কাজ শুরু করে দিয়েছে মানে শেষের দিকে। সুতরাং আমাদের এতটাই ওর উপর ভরসা যে আমরা যদি বলি 10 দিনের মধ্যে দিতেও 10 দিনের মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট করে দেবে, কিন্তু আমরা এত আগে চাইছি না, ও মহালয়ার অনেক আগেই আমাদের কমপ্লিট দিয়ে দেবে। কেমন লাগে দাদা যখন দেখেন যে দেশ বিদেশ থেকে মানুষজন আসছে, বিদেশ থেকেও যখন আসছে মানুষ এই কল্যাণীতে, কেমন লাগে তখন? কিন্তু অবশ্যই কান্না ভালো লাগে যখন দেখবো আমার শহরে বিদেশের লোকজন যখন এই কল্যাণী শহরের মাটিতে পা দিচ্ছে, তখন কল্যাণীবাসী হিসাবে আমার অবশ্যই গর্ববোধ হয়। মানে আগে ছিল কলকাতা দুর্গাপুজো দেখে, এখন মানুষ দেখে অবশ্যই দেখে, কিন্তু এখন কল্যাণী একটা মানে আলাদা জায়গা করে নিচ্ছে। শুধুমাত্র এই লুমিনাস ক্লাবের জন্যই এই এত দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং এই প্রচারের জন্য সর্বপ্রথম তোমাদের, বিশেষ করে তুমি তো ছিলেই প্রথম, যেদিন থেকে আমাদের টুইন টাওয়ার ভাইরাল শুরু হলো সেদিন তুমি হাজির ছিলে। সেদিন থেকেই মানে আজ পর্যন্ত তুমি এখনো পর্যন্ত আছো এবং আগামী দিনেও থাকবে। হ্যাঁ, তোমাদের অবদান তো অস্বীকার করা যায় না। আমার শেষ প্রশ্ন থাকবে, যারা এরপরেও বলে থাকে দুর্গাপুজো করে এত টাকা দিয়ে কি হবে, কি উত্তর দেবেন আপনি? না দেখো, দুর্গাপুজো তো আমাদের শ্রেষ্ঠ উৎসব। আমরা দেখো এই দুর্গাপুজো করে কল্যাণীর মানুষের জন্য এই ITI মোড় দুর্গাপুজো কমিটি শুধুমাত্র এই কল্যাণীর লোকেদের সুবিধার জন্য একটা ICU অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে এই পুজো কমিটি, এত বড় পুজো করেও। আর আমাদের এত বড় পুজো কোথা থেকে টাকা আসে সেটা মানে আমরা নিজেরাই জানি না। এবছর দেখো সবই মা জোগাড় করে দেয়, মা জোগাড় করে দেয়। আমরা কোনো মানুষের কাছে আজ পর্যন্ত এই ITI মোড় পুজো কমিটি একটা চাঁদা নিয়ে কেউ কোথাও কমপ্লেন দেখাতে পারবে না। আমরা 20 টাকাও চাঁদা নিই এই পুজোর জন্য। এটা শুনলে অনেকে অবাক হয়ে যাবে, কিন্তু এমনও মানুষ আছে ভালোবেসে 20 টাকাতে আমরা তাই নিই। আর এই পুজো কমিটির এবারের টাকা, এবারে দেখবে আমাদের মানে প্রচারের গেট প্রচুর রয়েছে, সেই আমরা এবার আমাদের একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তার সাথে আমরাও রয়েছি। তারা যে মেলা একটা বিশাল টাকা দেয়, তারা বিশাল টাকা দিচ্ছে। আমাদের পুজো আর প্যান্ডেল আর লাইটের পয়সা মানে আমাদের চাঁদা মানে রোল আউটটা হয় তাদেরকে, সেটাই বলতে চাইছেন যারা বলেন। হ্যাঁ, তাদের এজেন্সির মাধ্যম দিয়ে চলে আসে। আর রইল ঠাকুর, কেউ না কেউ আমাদেরকে দিয়ে দেয়। যারা বিদেশে থাকে আমাদের বন্ধু বান্ধব, তারা ভালোবেসে ঠাকুরের দাম দিয়ে দেয়। একদম দাদা, অনেক ধন্যবাদ, পুজোর সময় দেখা হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে 2025 সালে এই ঐতিহাসিক মণ্ডপ যেটা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে এবছর হচ্ছে, এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ স্থাপত্য, সেটা দেখতে আপনি আসছেন তো অবশ্যই আসুন, কারণ শিল্পীরা এটা অনেক মেহনত করে বানিয়ে থাকেন, অনেক মানে কষ্ট হয় তাদের বানাতে, সেটা অবশ্যই। সাথে সাথে অরিজিনাল যে ব্যাপারটা সেটাও কিন্তু দেখতে পাই আমরা সে প্রত্যেক বছর এই ব্যাপারগুলো, মানে দুর্গাপুজোর সময়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট আমি কিন্তু পড়ি, প্রত্যেকটা কমেন্টই পড়ে থাকি এবং আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করারও। কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশান পাবেন, অবশ্যই আমাকে লিডার বোর্ডে পাঠাতে গেলে হাইপ করুন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।